এরকম অপছন্দনীয় মৃত্যুর একটা আশঙ্কা ওনার দিলের মধ্যে জাগ্রত হয়েছে। এজন্য উনি চাইলেন যে একটু বেশি করে নেক কাজ করতে। নেক কাজ কিভাবে করা যায়? আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ উসি বিমালি কুল্লিহি, আমার যা সম্পদ আছে সব আল্লাহ রাস্তায় কি করে দেই? ওসিয়ত করে দেই। তাহলে একটু বেশি নেক কাজ হইল তো একটা তাজি হয়ে যাব, কাটাকাটি হইয়া মোটামুটি একটা পর্যায়ে থাকা যাবে, এরকম একটা চিন্তা তার। আল্লাহ রাসূল বললেন, না, তুমি পূর্ণ মাল ওসিয়ত করতে পারো না। কুলতু ফাশাতরু, অর্ধেক করি। ক্বালা লা। কুলতু ফাসসুলুস, 1/3 করি। ক্বালা সুলুস, 1/3 করতে পারো, তবে ওয়াসসুলুসু কাসীর, 1/3 কি হয়ে যায়? অনুমতি দিবেন, কিন্তু এটা পছন্দনীয়, এটা সব কি করেন নাই, প্রকাশ করেন নাই। এই জন্য সামনে বাব আসতেছে, 1/3 কম ওসিয়ত করা এটা উত্তম, বাকি 1/3 পর্যন্ত ওসিয়ত কার্যকর হবে। এখন এরপরে আল্লাহ রাসূল বলতেছেন, তুমি যে চাইতেছো পূর্ণ মাল ওসিয়ত করতে, এর দ্বারা মনে হয় যেমন ওসিয়ত না কইরা যদি সম্পদ ওয়ারিসিনদের জন্য রেখে যাও, তাহলে তোমার নেকি হবে না। কি হবে না? নেকি হবে না। আর ওসিয়ত করলে নেকি অর্জন হবে। আল্লাহ রাসূল ওই সংশয়টার কি করতে জবাব দিতেছেন, সংশয় দূর করতেছেন। ইন্নাকা আনতাযারা ওয়ারাসাতাকা আগনিয়া খায়রুম মিন আন তাদআহুম আলাতান ইয়াতাকাফফুনান নাস, তুমি তোমার ওয়ারিসিনদেরকে সচ্ছল অবস্থায় রেখে যাওয়া এটা উত্তম, তাদেরকে এমন কাঙ্গাল অবস্থায় রেখে যাওয়া থেকে যে তারা মানুষের কাছে হাত পায়। আলাতান এটা আইলুনের বহুবচন, যার অর্থ হলো ফকির, কাঙ্গাল। ইয়াতাকাফফুনান নাস, মানুষের কাছে হাত পাইতে তারা দরখাস্ত করে। ওয়াইন্নাকা মাহমা আনফাকতা মিন নাফাকাতিন ফাইন্নাহা সাদাকাতুন, যে শুধু তাদের জন্য রেখে যাবে এটা খালি নেকি হবে এরকম না, বরং তোমার জীবদ্দশায় তোমার ওয়ারিসিন, তোমার নিকটজন, তাদের উপরে তোমার ভরণ পোষণের যে জিম্মাদারি, সেই জিম্মাদারি পালন করতে গিয়ে যে খরচ করবে, সেই খরচটা যদি সহি নিয়তে করতে পারো, ইন্নাহা সাদাকাতুন, ওই খরচটাও তোমার জন্য সদকা পরিগণিত হবে। হাত্তা লুকমাতাল্লাতী তারফাউহা ইলা ফিমরাতিক, এমনকি তোমার স্ত্রীর মুখে যে লোকমাটা তুমি তুলে দাও, এটাও তোমার জন্য সদকা হিসেবে পরিগণিত হবে। অতএব নেকি অর্জনের জন্য কি করতে হবে? সব মালের ওসিয়ত করতে হবে, এটা কোনো জরুরি না। কিছু ওসিয়ত করো, আর বাকি ওয়ারিসিনদের জন্য রেখে যাওয়া, এটার মধ্যেও নেকি আছে। ওয়ারিসিনদের পিছনে খরচ করা, এটার মধ্যেও কি আছে? নেকি আছে। গেল একটা, উনি যে বেশি নেক কাজ করতে চাইছেন আর তার জন্য তরিকা সাব্যস্ত করছেন ওসিয়ত, আল্লাহ রাসূল ওটার জবাব দিয়ে দিলেন যে ওসিয়ত তুমি এই পরিমাণ করো, আর বাকি মাল ওয়ারিসদের জন্য রেখে যাও, নিয়ত ঠিক রাখো, ওটার মধ্যে আল্লাহ তাআলা নেকি দান করবেন। দ্বিতীয়, ওনার কথার মধ্যে যে আরেকটা শঙ্কা প্রকাশ পাইছে, যিনি হয়তো অসুস্থ, যে কোনো সময় কি এসে পড়তে পারে, মৃত্যু এসে পড়তে পারে। আল্লাহ রাসূল ওই শঙ্কাটাও দূর করতেছেন। ওয়াসাল্লাহু আন ইয়ারফাকা, আমি আশা করি আল্লাহ পাক তোমাকে দীর্ঘ হায়াত দান করবে, তোমার এই মৃত্যুর আশঙ্কা করার দরকার নেই। ফায়ানতাফিআ বিকা নাসুন ওয়া ইয়াযুররা বিকা আখারুন, তোমার দ্বারা অনেক মানুষ উপকৃত হবে, মুসলমানরা, এবং অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হবে, কাফের মুশরিকরা। ওয়ালাম ইয়াকুন লাহু ইয়াওমা ইযিন ইল্লা ইবনাতুন, এই যে আল্লাহ রাসূল 1/3 পর্যন্ত ওসিয়ত করার সুযোগ দান করলেন, ওনার নিকটজনের মধ্যে ছিল মাত্র একটা মেয়ে। তারপর আল্লাহ রাসূল বেশি ওসিয়ত করার কি করেন নাই? অনুমতি দেন নাই। হ্যাঁ, باب الوصية بالثلث. وقال الحسن لا يجوز للذمي وصية إلا الثلثان. قال ابن عباس رضي الله عنهما أمر النبي صلى الله عليه وسلم أن يحكم بينهم بما أنزل الله، وقال الله تعالى وأن يحكم بينهم بما أنزل الله. وبه قال حدثنا قتيبة بن سعيد قال حدثنا سفيان عن هشام بن عروة عن أبيه عن ابن عباس رضي الله عنهما وعنهم قال لو غض الناس إلى الربع، لأن رسول الله صلى الله عليه وسلم قال الثلث والثلث كبير أو كثير. وبه قال حدثنا محمد بن عبد الرحيم قال حدثنا زكريا بن عدي حدثنا مروان عن هاشم بن هاشم عن عامر بن سعد عن أبيه رضي الله عنه قال مرضت وعادني النبي صلى الله عليه وسلم فقلت يا رسول الله ادع الله أن لا يردني على عقبي،
قال لعل الله أن يرفعك وينفع بك ناسا قلت أريد أن أوصي وإنما لي ابنة فقلت أوصي بالنصف قال النصف كثير قلت فالثلث قال الثلث والثلث كثير أو كبير قال فأوصى الناس بالثلث فجاز ذلك لهم হ্যাঁ, এখানে বাব হলো আল ওসিয়াতু বিসসুলুস, ওসিয়ত সুলুস পর্যন্ত করার সুযোগ আছে। وقال الحسن لا يجوز للذمي وصية إلا الثلث, জিম্মির জন্য এক তৃতীয়াংশের অধিক ওসিয়ত করা এটা জায়েজ নেই। জিম্মি তো অমুসলিম, তার জন্য জায়েজ না জায়েজের কি? ইসলামী রাষ্ট্রে অমুসলিমরা যারা থাকবে তাদের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন আহকামাত কি হয়, কার্যকরী হয়। তাহলে এই ওসিয়তের ক্ষেত্রেও তাদের জন্য এটাই হুকুম যেটা মুসলমানদের জন্য হুকুম। قال ابن عباس أمر النبي صلى الله عليه وسلم أن يحكم بينهم بما أنزل الله। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দেওয়া হয়েছে যে এই জিম্মিদের মধ্যেও কোরআনে পাকের বিধান অনুযায়ী কি করা, ফয়সালা করা। কোরআনের আয়াত কোনটা সেটা? ওয়াকাল আল্লাহু তাআলা ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। বাইনাহুম এই হুমের দ্বারা উদ্দেশ্য হলো জিম্মি গায়রে মুসলিমিন। হাদিস আছে এটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে قال لو غز الناس الى الربع غزا بمعنى نقص, যদি মানুষ ওসিয়ত এক তৃতীয়াংশ থেকে কম এক রুবু করত লাকানা খাইরান, এই লাওয়ের জাযা মাহযুফ, তাহলে এটা কি হইতো, ভালো হইতো। লিআন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الثلث والثلث كبير او قال كثير, কারণ আল্লাহ রাসূল সুলুসের অনুমতি দিবেন ঠিক, কিন্তু এই সুলুসকে আল্লাহ রাসূল কি বলছেন, একটু বেশি বলছেন। এই জন্য উত্তম হইল সুলুস থেকে একটু কম রুবু। দ্বিতীয় হাদিস আসতেছে ওই আগের হাদিসটাই, সাদ ইবনে আবি ওয়াক্কাস উনি বলেন আমির ইবনে সাদ তার বাবা থেকে, বাবা হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস, قال مرضت فعادني النبي صلى الله عليه وسلم فقلت يا رسول الله ادعو الله الا يردني على عقبي قال لعل الله يرفعك وينفع بك ناسا। উনি আল্লাহ রাসূলের কাছে দোয়া চাইলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করেন যেন আল্লাহ তাআলা আমাকে পিছনের হালাতে ফিরায় না দেন। পিছনের মানে যেই এখান থেকে হিজরত করে গেছি ওখানেই যেন আমার আজীবনের জন্য থাকতে না হয়, মানে মৃত্যু না হয়ে যায় দাঁড়ি হিজরতে। কলা আল্লাহ রাসূল জবাব দিলেন আল্লাহ ইয়ারফাউকা, আশা করে আল্লাহ তাআলা তোমাকে দীর্ঘ হায়াত দান করবেন, ওয়ায়ানফাউ বিকা নাসান, এবং তোমার দ্বারা অনেক মানুষ উপকৃত হবে। কুলতু উরিদু আন উসিয়া ওয়া ইন্নামা লি ইবনাতুন, আমি ওসিয়ত করতে চাই, আমার একমাত্র মা এই মেয়ে। ফাকুলতু উসি বিন নিসফি, আমি নিসফের ওসিয়ত করতে চাই। ক্বালা নিসফু কাসীর, কুলতু ফাসসুলুস, এক তৃতীয়াংশ। ক্বালা সুলুস ওয়াসসুলুসু কাসীরুন আও ক্বালা কাবীরুন। ক্বালা ফাআওসা আন-নাসু বিসসুলুস ফাজাযা যালিকা লাহুম, যে মানুষ এক সুলুসের ওসিয়ত করলো এবং তাদের জন্য এটাকে অনুমোদন করা হইল, এটা জায়েজ রাখা হইল। বাস, ঠিক আছে, এতটুকু থাকুক।